নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী। আজকেও আবার আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়েই আলোচনা করব। আমি এখন সবার আগে আপনাদের হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কেই বেশি আলোচনা করে নিচ্ছি এবং অসংখ্য ওষুধ যেহেতু রয়েছে, আমি চাই যে সমস্ত ওষুধগুলো সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। কারণ কি, ওষুধগুলোই হচ্ছে হোমিওপ্যাথির মেইন ফ্যাক্টর, অর্থাৎ এগুলো দিয়েই চিকিৎসা হয়। হোমিওপ্যাথিতে তো আর কাটা ছড়ার ব্যাপার নেই, এখানে ওষুধ দিয়েই চিকিৎসা করতে হবে এবং ওষুধগুলো সবগুলো ওষুধের প্রায় সেম, এগুলোর কোনো ব্যতিক্রম নেই। হোমিওপ্যাথিতে ট্যাবলেটের প্রয়োগটা খুব কম হয়, বেশিরভাগই পটেন্সি অর্থাৎ জলীয় ঔষধ 2 ফোঁটা 4 ফোঁটা 5 ফোঁটা 10 ফোঁটা এগুলো, আর কখনো সেগুলো দেওয়ার যে মাধ্যম, কখনো সুগারে আর না হয় গ্লোবিউলসে এগুলো দেওয়া হয়। এগুলো কিভাবে দিতে হয়, কিভাবে খেতে হয় সেটা সম্পর্কে আলাদা ভিডিও আগামীতে আপনারা পাবেন। এখন কিন্তু হোমিওপ্যাথি যে ঔষধগুলো রয়েছে, বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধ, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করে যাচ্ছি। অবশ্যই জেনে নেওয়া ভালো, তাহলে পরবর্তী শিক্ষা নিতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব, রোগই বলছি, প্রথম কথা হচ্ছে আজকে রোগটাই মেইন। ওষুধটা হচ্ছে, ওষুধের নাম হচ্ছে কর্নাস সার্সিনাটা। কর্নাস সার্সিনাটা দেখে নেবেন, অভিধানে এই ওষুধটা রয়েছে। কর্নাস সার্সিনাটা কী কী রোগে ব্যবহার হয় সেটা আমি একটু বলে নিচ্ছি, ঠিক আছে? প্রথম ব্যাপারে হচ্ছে, খাওয়ার পরেই কিছু কিছু মানুষের দেখবেন পায়খানা পায় এবং গেলে পরে একটু দাস্তের মতোই হয়। অর্থাৎ কি না, এটা তাহলে বোঝা যাচ্ছে যে পেটে ডাইজেস্টিং পাওয়ারটা একেবারেই হচ্ছে না, অর্থাৎ খাওয়ার পরেই এটা বের হয়ে যেতে চাইছে। বুঝতে পারছেন তো? লিভার সমস্যা, লিভার স্টমাকটা উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এর সাথে দেখা যাচ্ছে কি চোখটুকু একটু যেন হলদে, হ্যাপাটাইটিস বির মতো বা জন্ডিস রোগের মতো চোখটা সামান্য কিছু হলদে, একেবারে পুরো জন্ডিস হয় নাই। আবার শরীর ধীরে 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 এত দুর্বল হয়, একটু একটু জ্বর জ্বর ভাব থাকে, মানে ওই জন্ডিসেরই লক্ষণ বলা যেতে পারে, কিন্তু পুরো জন্ডিস নয়। হ্যাঁ, এখন দেখুন, এটা আবার দুধ খাওয়া শিশুদের মুখে গা, মুখে জল ফুসকা ওঠে, ওই যে একেবারে পুড়ে গেলে যেরকম জল ফুসকা, হ্যাঁ, মুখের মধ্যে শিশুদের ঠোঁটের সাইডে সাইডে থাকে, এরকম শিশুদের মুখে ঘা হয়, আবার জল ফুসকার মতো হয়ে যায়। এটারও কিন্তু ঔষধ কর্নাস সার্সিনাটা। হ্যাঁ, ওষুধটার নামটা জেনে রাখুন। আচ্ছা, বাচ্চাদের শরীরটাও গরম থাকে, জ্বর জ্বর মনে হয়, বুঝতে পারছেন তো? জ্বর জ্বর মনে, শরীরটাও গরম থাকে, অনেক সময় শরীর চুলকায়, শরীরটা চুলকায়, জ্বালাও করে, বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে কর্নাস সার্সিনাটা প্রয়োগের যে লক্ষণ। এটা বড়দেরও হতে পারে। আমি আগেই বলেছি যে খাওয়ার পরেই পাতলা পায়খানা হয়, পায়খানা বেগ পায়, দৌড়ে যেতে হয়। আবার শরীরের একটা অস্বস্তি থাকে, প্রচণ্ড দুর্বলতা থাকে, খালি ঘুমাতে ইচ্ছা করে, একদম বিছানায় সোজা যায়, দ্যাট ইজ একটা অসুস্থ অবস্থা বলা যায়। এই অবস্থাতে কর্নাস সার্সিনাটা দেওয়া যায়। লক্ষণগুলো বুঝে নিন, এটা কী রোগ সেটা বোঝার দরকার নেই, হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা। সুতরাং এ ধরনের কোনো লক্ষণ দেখলে কর্নাস সার্সিনাটা দেবেন। লক্ষণগুলো কি? খাওয়ার পরেই পায়খানায় দৌড়ে যেতে হয়, দ্বিতীয় হচ্ছে একটু হলদেটে ভাব, চোখ হলদে ভাব, হ্যাঁ, খালি দুর্বলতা, অবসন্নতা এবং ঘুমোতে চায় শরীরটা, ঠিক আছে? আর বাচ্চাদের ওই যে বললাম ঠোঁটের মধ্যে জল ফুসকা, হ্যাঁ, এরপরে মুখে ঘাও হতে পারে, ওই জল ফুসকার সাথেই মুখে ঘা হয়ে যায়, বাচ্চারা একদম খেতে পারে না, একবারে সাংঘাতিক অ্যাফেক্টেড হয়ে যায়, একদম মানে কি ভয়াবহ অবস্থা। এরকম অবস্থায় কর্নাস সার্সিনাটা লাগবে। অনেকে সিভিয়ার ঘা হয়ে যায় বাচ্চাদের মুখে, দেখলে ভয় লাগে, ঠিক আছে? আচ্ছা, বড়দের সারা গায়ে ব্যথা, সারা গায়ে ব্যথা, ওই যে আসলে এটা একটা এমন একটা রোগ, শরীরের রক্তদুষ্টি হয় যেগুলো হয়ে থাকে, এমন একটা রোগ যে রোগের জন্যে বড়দের কিন্তু সারা গায়ে ব্যথা হয়, সারা গায়ে যেন ব্যথা হয়ে যায়, একটু একটু ফুলা ফুলা থাকে সামান্য, সারা গায়ে ব্যথা হয়। এই ব্যথাটা এত ব্যথা যে অনেক সময় রুগী বলে, অনেকে বলেন যে আমার গাটা একটু টিপে দে, হ্যাঁ, বিছানায় শুলেও পাউটা টিপে দে, গাটা টিপে দে, এই জায়গাটা টিপে দে। অনেকের কিন্তু এটা আছে, দেখবেন এই অভ্যাসটা অনেকের আছে, নিজে টিপেও শান্তি পাওয়া যায় না, অন্যরা বলছে আমাকে একটু টিপে দে, হ্যাঁ, আমার উপরে উঠে দাঁড়া, পা দিয়ে ভালো করে চেপে চেপে আমাকে একটু আরাম দেয়, এরকমও আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কর্নাস সার্সিনাটা ঔষধটা দেওয়া হয়ে থাকে। পার্টিকুলারলি অনেকটা হ্যাপাটাইটিস বির মতোই লক্ষণগুলো প্রকাশ পায়, কিন্তু তাহলেও এখানে বিলিরুবিন ততটা দেখা যায় না। রক্ত পরীক্ষায় বিলিরুবিন সেখানে বেশি আসে না, সেজন্যই এটাকে পুরো
হেপাটাইটিস বা জন্ডিস বলা যায় না। কিছুটা সিমটম আসে যদিও জন্ডিসের, ওই যে বলছিলাম চোখ যখন হলদে হয়ে যায়, হ্যাঁ, চোখ হলদে হলেও প্রস্রাব তো আর হলদে হয় না, এবং প্রস্রাবটা পুরোপুরি হলদে হয় না। এই জন্যেই কর্নার সার্সিনাটা হচ্ছে জন্ডিস এবং সাধারণ পাতলা পায়খানা রোগের মাঝামাঝি যে পর্যায়টা তখন দেওয়া যায়, এটা নিরাপদ মেডিসিন, সেই কারণে এটা ইউজ করা যাবে। এবং যাদের আমি যে লক্ষণগুলো বললাম, আমি আগেই বলছি, দেখুন হোমিওপ্যাথিতে কিন্তু লক্ষণটাই মেন। সেই লক্ষণে যাই হোক, যে রোগী হোক, রোগের নাম বাদ দিন, রোগের নামটা আমার জানা দরকার নেই, যে লক্ষণগুলো আমি যেটা বলছি সেই লক্ষণগুলো যদি থাকে, ওই যে বললাম শিশুদের মুখে ঘা, হ্যাঁ, বড়দের গায়ে ব্যথা, এবং সবসময় একেবারে দুর্বলতা, অনিদ্রা, আর খাওয়ার পরে পায়খানায় দৌড়ানো, এই যে লক্ষণগুলো যদি থাকে, একটা বা দুটো বা তিনটে যদি লক্ষণ থাকে, তাহলে কর্নার সার্সিনাটা ট্রাই করে দেখবেন। অবশ্যই এটার দ্বারা উপকার পাবেন, দেখা গেছে ফলাফল পাওয়া যায়। হোমিওপ্যাথি চিকিৎসা সত্যি খুবই সুন্দর, কি বলবো, খুবই সুন্দর। আমি একজন হোমিওপ্যাথির ডাক্তার হিসাবে এই জন্যই আমি প্রচার চালাই, কেন কি প্রত্যেক দিনই আমার ক্লিনিকে প্রচুর রুগী আসেন, এবং আমি গর্বের সাথে বলছি প্রায় 80% রুগী আমার কাছে ভালো হয়ে যান, আমার কাছে ভালো হন। হ্যাঁ, কিছু কিছু রুগীরা অনেক সময় কিছু সমস্যা ভোগেন, সেটা বিভিন্ন কারণ আছে। অনেক সময় আমার ক্লিনিকে আসলে পরে আমি নিজেই ওষুধ দিয়ে দিই, এবং সেই ওষুধগুলো খুব কোয়ালিটি মেডিসিন থাকে। আর যখনই আমি নিজে নিজে বলি যে এটা কিনে নিন, এটা কিনে নিন, ওরা নিজে নিজে কিনে নেন, সেই ক্ষেত্রেই বেশিরভাগ দেখা গেছে যে কিছু সমস্যা থেকে যাচ্ছে। তার কিছু কিছু কারণ আছে, যে আমি হয়তো যেটা বললাম সেটা উনি পেলেন না, আমি বলেছি 200 পাওয়ার, উনি পেলেন 30 পাওয়ার, উনি বলছেন আমি 30 কিনেছি, এটা কি খাবো? এখন কিনে নিয়েছেন, আমি বারবার বলছি 200 লাগবে, বলছেন না ঠিক আছে আমি 30 খেয়ে দেখি না কিছুদিন কেমন লাগে। এরকম হচ্ছে, কিন্তু এই সমস্ত হলে রোগ সারতে একটু সময় লাগে, এবং অনেক সময় বিভ্রান্তিও হতে পারে, এবং যারা সুস্থ হতে চান তাদের সমস্যা হয়। আর সেই ক্ষেত্রে কিন্তু আমি কখনোই বলি না যে 80% যারা ভালো হচ্ছেন সেখানে 80% হয় না, কিছু কিছু লোক ব্যর্থ হয়ে যান, এই হচ্ছে ব্যাপার। এই জন্যেই হোমিওপ্যাথি ঔষধ সাধারণত ব্র্যান্ডেড কোম্পানির ওষুধগুলোই ভালো হয়, এবং ভারতেও বেশ কিছু ব্র্যান্ডেড কোম্পানি আছে, আর বিদেশের তো আর বলে লাভ নেই, জার্মানির ওষুধটা সবচেয়ে সেরা, এবং এক্সপোর্ট করতে খুব ভালো ইম্পোর্টেড মাল, এগুলো যারা বিক্রি করেন তাদের কাছ থেকে কেনা যেতে পারে, এবং তাতে খুব ভালো ফল পাওয়া যায়, যেটা আমরা দেখেছি। তাই আমি বলছি যে আমি তো অনেক সময় হোমিওপ্যাথি প্রেসক্রিপশন করছি এবং রোগীদের দিচ্ছি, আমি যখন নিজে ক্লিনিক থেকে দিই সেগুলোই সবচেয়ে বেস্ট হয়, এবং আমি নিশ্চিন্ত থাকি যে কাজ হবে। আচ্ছা, তারপরেও আমি বলি যে পরামর্শ অবশ্যই দরকার। দূরে যারা আছেন তাদের তো আমার পরামর্শ ছাড়া কোনো উপায় নেই, আপনারা পরামর্শ জেনে সেই অনুযায়ী কাজ করবেন, এটাই আমার রিকোয়েস্ট। হোমিওপ্যাথি একটা সুন্দর চিকিৎসা। আমি দেখেছি যে আমার এই ভিডিওগুলো দেখে দেখে প্রচুর মানুষ সুস্থ হয়েছেন, প্রচুর রোগ থেকে মুক্ত হয়েছেন। এটা আমি এতটা আশা করিনি, যেটা আমি দেখতে পাচ্ছি। এই সফলতাটা দেখে আমি বুঝতে পারছি যে হোমিওপ্যাথি ওষুধটা অসাধারণ। অর্থাৎ শুনে শুনে, ভিডিও দেখে দেখেও, ওষুধ খেয়েও অনেকে ভালো হয়েছে। হ্যাঁ, এটা রোজই হচ্ছে। তাই এই ভিডিওগুলোর একটা প্রচণ্ড মূল্য আছে, এগুলো যারা দেখছেন, রেগুলার দেখছেন, আর অনেকে আবার শিখেও নিচ্ছেন। আজ তাহলে এই পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সামনে আসবো, ততক্ষণের জন্য চাইছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।